আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। চাচাতো বোন যখন বউ গল্পের 6 নম্বর পর্ব নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। ইরা বলল, আমার বরেরই তো বাসা, তার মানে আমারই বাসা, তাই না? আমি বললাম, যাবি এখান থেকে? ইরা একটু রাগ করে বলল, আম্মু দেখছো তোমার ছেলে কেমন করে? না, আমি বললাম, এই বেয়াদব, তুই কাকে আম্মু বলে ডাকিস? ইরা বলল, বারে, বিয়ের পর বড় আম্মুকে কি বড় আম্মু বলে ডাকবো নাকি? আমি বললাম, ওই পেতনি, তোকে কতবার বলবো এটা হবার নয়, আর বিয়ে তো প্রশ্নই আসে না। ইরা বলল, বিয়ে তো আমাকেই করতে হবে। আমি বললাম, বিয়ে তো কখনো হবার নয়, আর তুই আমার আপু না? আপু, তুই এখন এখান থেকে যা, আমি এখন থেকে তোকে আপু আপু বলে ডাকবো, আর তোকে নাম ধরে ডাকবো না। তবুও তুই এখান থেকে যা। ইরা বলল, কি, তুমি আমাকে আপু বলছো? আরেকবার বলে দেখো, তোমার মুখ একেবারে ভেঙে ফেলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এখন বাইরে যাব, তাই এখান থেকে যাও। ইরা বলল, কেন আপু বলে যাও? আপু বলছো না কেন? আমি বললাম, না থাক, বলবো না, যদি মারিস তোর উপরে বিশ্বাস নেই। এখন একটু সরে দাঁড়া, আমি যাব। ইরা বলল, কোথায় যাচ্ছ? আমি বললাম, বন্ধুদের সাথে আড্ডা দিতে। আর প্লিজ তুই আমাকে তুমি করে বলিস না, আর আমার যেন কেমন লাগে, তুই আমাকে তুই করেই বলিস। ইরা বলল, জীবনেও বলবো না, আমি আমার বরকে কেন তুই করে বলবো? আমি বললাম, ইস, আবার বর 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 বর, যা তো এখান থেকে। ইরা বলল, আমারই তো বর, আর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যাচ্ছ ভালো কথা, কিন্তু কোনো মেয়ের সাথে যেন কথা না হয়, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে, সর এখন। ইরা বলল, ওই ওই, কোথায় যাও, দাঁড়াও। আমি বললামই তো বন্ধুদের সাথে আড্ডা দিতে যাই। ইরা বলল, বলছো, কিন্তু আমি তো তোমাকে যেতে দিব না। আমি বললাম, কিন্তু কেন? আর তুই বললেও বা কি, না বললেও কি, আমি তো যাবই। এরা বললো, বলছি যেতে দিব, কিন্তু আমাকে জড়িয়ে ধরতে হবে, তাহলে যেতে দিব, তাছাড়া যেতে দিব না। আমি বললাম, কি বলিস এগুলা, আমি পারবো না এইসব। এরা বললো, তাহলে আমিও ছাড়ছি না। আমি বললাম, সর না প্লিজ, আমি পারবো না। এরা বললো, তুমি পারবা না? আমি বললাম, না, পারবো না। আমি না করার সাথে সাথে এরা আমাকে জড়িয়ে ধরে একটা কিস করলো। আমি তো এখানেই অবাক হয়ে গেলাম, এটা কি করলো? এখনো জড়িয়ে ধরে আছে, আর বলছে, বিয়ের পর আমি সারাক্ষণ তোমাকে বুকে জড়িয়ে ধরে রাখবো, জড়িয়ে ধরে ঘুমাবো। পরে আমি জোর করে ছাড়িয়ে দিলাম একটা দৌড়। এক দৌড়ে বাইরে চলে আসলাম, আর বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। সন্ধ্যায় বাসায় চলে আসলাম। রুমে এসে দেখি ইরা আমার রুমেই বসে আছে। আমি বললাম, কিরে, তুই এখানে কি করিস? ইরা বলল, এক কথা আর বলতে পারবো না। আমি বললাম, কি এক কথা? ইরা বলল, বরের রুমে আসবো না, তাহলে কার রুমে আসবো? আমি বললাম, আবার, তোকে না করছি না ওইসব বলবি না আর? ইরা বলল, 100 বার বলবো। এই বলে ইরা আবার আমাকে জড়িয়ে ধরলো, আর আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে একটা কষিয়ে চড় মারলাম, আর ইরা কাঁদতে কাঁদতে চলে গেল। আর আমি ভাবছি, এটা আমি কি ঠিক করলাম? কোনোদিন ওর শরীরে হাত তুলি নাই, কালকে ওর কাছে মাফ চেয়ে নিব। আর ওদিকে ইরা কান্না করতে করতে চলে যাচ্ছে, আর আম্মুকে বলল, কিরে, কি হয়েছে, কান্না করছিস কেন? রাতুল কি কিছু বলছে? ইরা চিল্লিয়ে বলল, কিছু না। আম্মু বলল, তাহলে খেয়ে যা, আর কাঁদছিস কেন? ইরা বলল, তোমার ছেলেকেই খাওয়াও, যাও। কথাটা বলেই চলে গেল। আর আম্মু আমার কাছে এসে বলল, কিরে, তোর আর এরার মধ্যে কিছু হয়েছে নাকি? আমি বললাম, কই না তো। আম্মু বলল, মেয়েটা তাহলে কান্না করছে কেন? আমি বললাম, জানি না তো। আম্মু চলে গেল, আর আমি খেয়ে এসে রাতে ঘুমিয়ে পড়লাম। আর এরা রাতে না খেয়ে রুমের দরজা আটকে কান্না করছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেয়ে কলেজে গেলাম। আজকে ওইরা আসেনি। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। আর ওদিকে এরা রুম থেকে বের হচ্ছে না দেখে ছোট আম্মু ও ছোট আব্বু ডাকাডাকি করছে। মনে হয় সারা রাত না ঘুমিয়ে মেয়েটা শুধু কেঁদেছে, চোখ দুটো লাল হয়ে গেছে। তখনই এরা রুম থেকে বের হয়ে এসে বলল, কি হয়েছে, এত ডাকবো কেন? এরার আম্মু বলল, কি হয়েছে মা, রাতেও খেলি না, আর এখনো দরজা আটকে বসে আছিস, কিছু হয়েছে নাকি? এরা বলল, না, কিছু হয় নাই, তুমি যাও তো এখন, আমাকে একা থাকতে দাও, আর ডাকবে না। এই বলে আবার রুমের দরজা আটকে দিল। দুপুরেও অনেক ডাকছে, কিন্তু দরজা খোলে নাই। এদিকে আমার আব্বু আম্মু এই কথা শুনে তারাও এসে ডাকাডাকি করছে, তাও খুলে নাই। এদিকে আব্বু আম্মু আমাকে ফোন করার চিন্তা ভাবনা করলেও আমার ফোনটা তো এরা ভেঙে ফেলছে, তাই আমাকে ফোন করতে পারিনি। আমার ক্লাস শেষে বাসায় যাব, তখনই বন্ধুরা এসে বলল তাদের নাকি মিরাজ খাওয়াবে। মিরাজ হলো আমার ফ্রেন্ড, তাই আর বাসায় যেতে পারলাম না।
বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় ঢুকে দেখি কেউ নাই, তাই এরাদের বাসায় গেলাম। গিয়ে দেখি সবার মন খারাপ, তাই বললাম, কি ব্যাপার, তোমাদের মন খারাপ কেন? আর বাসায় গিয়ে দেখি কেউ নাই। কি হয়েছে, কি হয়েছে? আব্বু বলল, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি বললাম, এক জায়গায় গিয়েছিলাম, একটু দরকার ছিল। আম্মু বলল, তোর সাথে এরা কি হয়েছে, সত্যি কথা বল। আমি বললাম, কেন আম্মু? আম্মু বলল, সত্যি করে বলছি কিন্তু, না হলে কিন্তু তোকে আজকে মেরে ফেলবো। আমি বললাম, কেন বলো তো। আম্মু বললো, সত্যি করে বল, না হলে কিন্তু। সো নেক্সট পার্টের জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে দিয়েন, আর যারা টিকটক থেকে দেখছেন ফলো করে দিয়েন।